আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, নিঃসন্দেহে আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, যাকে উদ্দেশ্য করে কথা বলবো, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম সাহেব, পরিচালক ও প্রিন্সিপাল এবং মাদ্রাসার আসাতিজা কেরাম। আপনারা দেখবেন মানুষ কিছু কিছু শিক্ষক আছে বিবেকের উপরে কুড়াল মেরে তারপরে চলে যায় মাদ্রাসা রেখে। কিছু কিছু লোক আছে হেফজখানা মক্তবের শিক্ষক, যখন বছর শেষ পর্যায়ে যাবে বা বছর শুরু থাকবে তখন 500 কিংবা 1000 সর্বোচ্চ 2000 টাকার বিনিময়ে তার মাদ্রাসা রেখে সে অন্যত্র চলে যায়। যেমন একটি ঘটনা, আজ থেকে 11 বছর আগে আমার প্রতিষ্ঠিত ইলমুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় একজন শিক্ষক আসছিলেন। পুরা বছর শেষ করার পর ওনাকে যেহেতু আমরা বেতন বাড়াবো, বেতন বাড়া দিয়া, কিন্তু উনি এটা মনে হয় ভাবছে যে বেতন বাড়াবো না। তো এখন উনি 500 টাকার বিনিময়ে চলে গেছিল, গিয়া কোনো লাভ হয় নাই, বরং ওনার 18,000 টাকা লস হয়েছে। 500 টাকা করে পাইলে বছরে 6,000 টাকা, কিন্তু লস হয়েছে ওনার 18,000 টাকা। সেই জন্য আমি হেফজখানার এবং মক্তবের শিক্ষকদেরকে বিনীত আরজ করব, আপনারা যে যেখানে থাকেন, যেই মাদ্রাসাতে থাকেন, যদি আপনার বেতন বা হাদিয়া বৃদ্ধি না করে তাহলে আপনি সুন্দর করে বুঝাবেন আপনার বেতন বা হাদিয়া বৃদ্ধি করার জন্য, বাড়ানোর জন্য। যেহেতু 1 বছর থাকছেন, থাকার পর কিছু বাড়াইতে হয়, কিন্তু না বলে আপনি ভিতরে রেখে আপনি 500 টাকার বিনিময়ে বা 1000 টাকার বিনিময়ে বাড়তি বেতন পায়া অন্যত্র চলে যাবেন, এটার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। আপনি টাকার কাছে বিক্রি হয়ে গেছেন, কারণ আপনি একজন হাফেজ সাহেব হয়ে, আপনি একজন নুরানি সাহেব হয়ে, আপনি একজন কারি সাহেব হয়ে, আপনি একজন মৌলানা সাহেব হয়ে, আপনি একজন হুজুর হয়ে আপনি 500 টাকা 1000 টাকার মধ্যে বিক্রি হতে পারেন না। আমি এই কথাগুলো বলছি সকলকে উদ্দেশ্য করে। আমার কথা যদি ভুল থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন, আমি বোঝানোর জন্য বলেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।